একই শুটকি রানী, এবার তুমি দেখবে হাতি চামড়ার ব্যবসায়ী আরাকান রাজের রাজপুত্র তোমার দেহের ভিতরে দিতে পারে কতটুকু পানি। এ কি রাজামশাই, আপনি না হাতির চামড়ার ব্যবসায়ী, এরকম ছাগলের ডাক দিলেন কেন? তোরা খাই গেলাম, ছাগলের ব্যবসা করিয়ে যে রাজা শাসছিলাম, তোরা খাই গেছি। ওজি সাহেব, জি বলুন। শুটকির আড়তে যাওয়ার পর শুটকি দেখতে গিয়ে যে একটা কাঁচা মাছের পেটি আমি দেখেছি। কাঁচা মাছের পেটি কোনটা বুঝতে পেরেছি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি জাপানা, আপনার কথা আমি সব সময় বুঝতে পারি, এটা তো আপনি জানেনই। আপনি বলে যান। শুটকি আলীকে, ওই শুটকি আলীকে আমার খুব মনে ধরেছে। আমি আরাকান রাজ্যের রাজপুত্র, চণ্ডীতলায় কত মেয়েরা বসে থাকে, আমি কারো দিকে ফুচকি দিয়েও তাকাই না, কিন্তু এই শুটকি আলী মেয়েকে দেখে আমার যে মন উথাল পাথাল করছে। উজি সাহেব, আপনি কি পারবেন, আপনি কি পারবেন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক ওই শুটকি আলীকে আমার অন্তর্মহলে রানী বাইজি বানাতে? অবশ্যই পারবো জাহাপানা, এই রাজ্যের মালিক আপনি, আমি পারবো না তো কে পারবে? আমি শুটকি আলীকে আপনার কাছে হাজির করবো। শুধু হাজিরই নয়, এই কক্সবাজারের নোনা পানিতে আমি ভিজতে চাই। ওই শুটকি আলীকে আমার কক্ষে এমন ভাবে পাঠাবেন যাতে ওর উতাল পাতাল উত্তাপ দেখে আমার মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, আর আমি তখন ওই শুটকি ব্যবসাওয়ালির সাথে অন্তর্বাসে যেতে পারি। তাই হবে জাহাপানা, আপনি শুধু হুকুম করুন, আমি কবে নিয়ে আসতে হবে বলুন শুধু। কবে নয়, মুখে মুখে তর্ক করে আমি একেবারেই পছন্দ করি না। আমি হচ্ছে আরাকান রাজ্যের রাজপুত্র, আমি যখন বলেছি তখনই করতে হবে, যে কোনো মূল্য হোক। আজকে 1 ঘন্টার মধ্যে হলেও ওই সুন্দরী শুটকি আলীকে আমার অন্তর্মহলে পাঠানোর ব্যবস্থা করুন। তাই হবে জাহাপানা, আপনি যান, আমি শুটকি আলীকে নিয়ে আসছি। যথাজ্ঞে। ঠিক আছে। আবার পাগলা রাজা করতে না করতে গাইছে, হ্যাঁ ফুটকি আলী পছন্দ করে, রাজা পালা পালা পছন্দ করতো, হ্যাঁ কত সুন্দর সুন্দর ফুটকি মারবো না। আমার কথা মন দিয়া শুন, আমি একটা রাজার কাছে নিয়ে গেতাছি, ওইটা কিন্তু আসলি রাজা না, বুঝছস? এটা পাগলা রাজা, কিন্তু অনেক টাকা। আমি টাকারে খুঁজেবার লেগা তোরে আজকে হুটকি এলে মানে যাচ্ছি, ওর হুটকি বুঝে পছন্দ, ঠিক আছে? আর শুন, ওই তো রাজার পোশাক টোশাক পরা, তাকে কি রাজা? আরে কি রাজা, এটা পাগলা রাজা। তুই হলো শুটকি আলী, ঠিক আছে? রাজার সামনে যেভাবে করে, হ্যাঁ জাহাপানা জাহাপানা করবি, ঠিক আছে? আর টাকা উঠতে গছামু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি এখন তলে লিয়া ভাইয়ের হোটেলে আমি নিয়ে যেতেছি, ঠিক আছে? ওইখানে যা তুই রাজা করে একদম পাম দিয়া পুরা ফুলা আলাইবি, ফুলাইতে ফুলাইতে একদম ঠেস অজ্ঞান করে, তারপর টাকা পয়সা নিয়ে আসবি। সব টাকা নিয়ে আসবো। হ্যাঁ মনে থাকবো? ঠিক আছে, চল আমার লাগায় চলেন। আয়, আসো আসো আসো, বসো আসো। বুঝলাম না কিছুই, সারা জীবন শুটকি বাজারে বাজারে বেচলাম, আজকে আমার নিজেরই বাজারে উঠিয়ে দিলেন। শুনো, এটা হলো আরাকান রাজ্যের রাজপুত্র, এই রাজা আজকে তোমাকে ভাজা করবে। উনি আবার শুটকি পছন্দ করে, বুঝছো? আর যখন উনি আসবেন তখন উনাকে সেইভাবে জানাবে, তুমি এহলান ও সেহলান, সুস্বাগতম জানাবে। কি বলবো? হ্যাঁ, এহলান ও সেহলান, ফাদ্দাল এ হাবিবি, হ্যাঁ হাবিবি, আচ্ছা। হ্যাঁ সুস্বাগতম জানিয়ে আমগো আমগো তো ধান্দা বুঝো না, আলাদা পাগল। তা ওই যে বললেন পাগল, ও কি টাকা চিনে, টাকা দিবে? হ্যাঁ সব চিনে, বুঝছো? যখনই পাবনার মধ্যে ভর্তি করা হয় তখনই পাগল হয়ে যায়, বুঝছো? শুনো, বুদ্ধি যেটা পাইছি, টাকাগুলি যেভাবে হোক চলে বলে নিতে হইব, ঠিক আছে? রাজা রাজা করে পাম দিয়ে বল যেরকম চাকা ফুলায় না, ফুলে ফুলে, হ্যাঁ? আচ্ছা শোনেন না ভাই, আমি তো শুটকি বেশি ওইগুলা পারি বাজার টাজার করতে, কিন্তু এই রাজারে কি করে ফুলাবো? তুমি আহা কথাই ফুলাবে, আর অঙ্গ প্রত্যঙ্গ এই দিয়ে, বুঝছো? তোমার তো সুস্বাদু, রাজা যে তোমাকে কেন পছন্দ করলো, এত চুটকি বাজারে এত তোমার মতো আছে, কাউকে করলো, তোমাকে করলো, তার মানে বুঝে নাও রাজা তোমার উপরে পুরো ক্লাস খেয়েছে, বুঝছো? হ্যাঁ তুমি তাহলে ওই রাজারে আমি ছলে বলে কৌশলে পটাবই, যত টাকা দরকার নিব। হ্যাঁ শুনো, আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে রাজাকে ইমপ্রেস করবে, ঠিক আছে? তুমি যখন শুটকি দোকানে যে এইভাবে এইভাবে ঝেড়ে ঝেড়ে করো না, ঠিক তেমনি এইভাবে ঝেড়ে ঝেড়ে দেখাবে, হ্যাঁ? আচ্ছা। আর শুনো আরেকটা কথা, এটা কিন্তু ন্যাশনাল পাগল না, ইন্টারন্যাশনাল পাগল, খুব সাবধান, ঠিক আছে? তাহলে আমি যাই, রাজাকে ডাকি। জি। সাহিংসা আরাকান রাজপুত্রের রাজা হাজির। পাগল রাজা প্রথম বসায় রাখবে কি? রাজামশাই। শুটকি রানী, যথা খুশি যথা খুশি, তুমি আমাকে তালিম করেছো, আমি অনেক খুশি হয়েছি। এসো আমার বুকে এসে বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করো, এসো শুটকি রানী।
রাজামশাই, আপনাকে না দেখতে সেই সুন্দর। বাবা বাবা, বেশ, আমি বুঝতে পেরেছি। আমাকে তোমার যেমন পছন্দ হয়েছে, তোমার শুটকির বাজারে গিয়ে তোমাকেও দেখে আমার তেমন পছন্দ হয়েছে। তুমি হয়তো জানো না, আমার বাপ দাদা 14 পুরুষ তারা ছিল চামড়ার ব্যবসায়ী। চামড়া মানে বুঝতে পেরেছো? না কি চামড়া? হাতির চামড়া কেটে বিক্রি করা হতো, যে হাতিকে সবাই বলে মরলেও লক্ষ টাকা, বাঁচলেও লক্ষ টাকা। আমি সেই চামড়ার ব্যবসায়ী থেকে আজ আরাকান রাজের রাজপুত্র এই শুটকির ব্যবসা করতে এসে তোমাকে দেখি আমি তো ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে শুটকির বাগানে সবসময় শুকনো জিনিস থাকার কথা, কিন্তু তোমার মধ্যে এরকম নাদুস নিদোষ নিতম্ব জিনিস কিভাবে থাকলো, যা দেখে আমার দু চোখ আসমানে উঠে গেল। মনে হচ্ছে তো বাগান নয় যেন ফুটন্ত ফুল। রাজা, ওই শুটকির মতো আমি কিন্তু তো শুটকি না, খুলেই দেখতে পারেন। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। উপরে বাগান দুটো ফটফট করে আছে, নিচে রোদের এখন রসালো হয়ে গেছে, আর মাঝখানেটা একদম মধুর চাক হয়ে গেছে। এই মধুর চাকের মতো যদি আমি শোধন না করতে পারি, আর এই রাজাকার রাজ্যের রাজপুত্র হয়ে জন্ম নেওয়া বৃথা। আমার যে জলঞ্জলি যাবে যদি তোমাকে আমার কাছে না নিতে পারি। রাজা মশাই, বলো। আসবো তো, কিন্তু আগে আপনাকে আমি দেখছি। তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো, এটাই তো দেখা দেখির কাজ। না শুনেন না, আপনি না একদম ওই যে বোম্বের হিরো সালমান খানের মতো। কি বলছো তুমি? কি সুন্দর আপনি, কি সুন্দর আপনার চুল, কি সুন্দর আপনার এই যে শরীর, ফিগার। তোমারটাও কম সুন্দর নয়। তুমি তোমার বস্ত্র খান খুলিয়ে আমাকে তোমার যতক্ষণ খান দেখা। হ্যাঁ রাজা মশাই, আমি তো আপনাকে কি দেখছি আমি? এই যেন পাঙ্কাশ মাছের পেটি। এ কি করে এলো এরকম থপথপা জিনিস? আমি শুটকির বাগানে কেন গিয়েছিলাম? শুটকির বাগানে গিয়ে পাঙ্কাশ মাছের পেটি পেলাম আমি। না জানি নিচে আরো কত কি সুন্দর আছে, একেবারে থপথপা গড়া গড়া। এই দেখেছি আমার মন উতালা হয়ে যাচ্ছে। রাজামশাই, বলো। আপনি না কি সুন্দর কথা বলেন। আপনি ওই রাজপুত্র কি, তার চেয়ে অনেক অনেক গুণে সুন্দর। আপনার যে আমি কিভাবে তারিফ করি। এই যে আপনার এই যে হাতের এগুলা অনেক দামি, অনেক সুন্দর। আর আপনার চেহারা, সালমান খান, শাহরুখ খান সব কিছুর চেয়ে বেশ শুটকি রানী, অনেক বলেছো, আর বলার দরকার নেই। এবার তুমি ধীরে স্থিরে উঠিয়া আমার বাম পাজর সারিয়া ডান পাজরে বসো। এখানে বসো, আমি তোমাকে দেখবো আর তোমাকে মন ভরে আদর করবো। তুমি আর একটু সরিয়া পেছন পর হইয়া বসো। আচ্ছা শুটকি রানী, তোমার কি ইচ্ছে করে না এই শুটকির ব্যবসা সে আরাকান রাজ্যের পুত্র বউ হয়ে সেই আরাকান রাজ্যে গিয়ে রানীর বেশে থাকতে? রাজা মশাই, কি বললেন আপনি? আমি তো জ্ঞান হারিয়ে যাব। জ্ঞান হারালে চলবে না। তুমি জানো না, আমি যখন কাউকে পছন্দ করে কোনো কিছু বলে ফেলি আর সেটাই বাস্তবায়ন হয়ে যায়, কারণ আমি আরাকান রাজ্যের রাজপুত্র। রাজপুত্রের কথা অক্ষরে অক্ষরে পালন করে, আর যদি না করে আমি তার গর্দান। আমি কি রানী হতে পারবো? রানী হবে না মানে রানী হয়ে গেছো তুমি। এখন শুটকি রানী নয়, তুমি শুধু হবে আমার মনে রানী। রাজা সাহেব, বেশ, এবার আমরা আলিঙ্গনে যাবো। সেই পর আচ্ছা রাজা সাহেব, যেরকম আপনি বলেন। বেশ, তাহলে এইভাবে শুয়ে পড়ো। আমি প্রথমে তোমাকে দেখি, তারপরে ঝাঁকাঝাঁকি। সরে ফেলাও তোমার হাত দুটো, তুলে ফেলো তোমার বস্ত্রখানা। কি এই যেন এক মধুর চাল দেখছি আমি। ভেবেছিলাম পাঙ্কাশ মাছের পেটি, তা তো নয়। এ দেখছি একেবারে মধুর চা, মানে মধুর চা কেউ হার মারিয়ে দিয়েছে। এই মধুর চাকের মধু আমি একটু একটু করে খাবো, আর উত্তপ্ত দেহটাকে আমি শান্ত করে নেবো। এসো। একই শুটকি রানী, এবার তুমি দেখবে হাতির চামড়ার ব্যবসায়ী আরাকান রাজের রাজপুত্র তোমার দেহের ভিতরে দিতে পারে কতটুকু পানি। এ কি রাজামশাই, আপনি না হাতির চামড়ার ব্যবসায়ী, এরকম ছাগলের ডাক দিলেন কেন? কি হলাম, দরা খাই গেলাম না? দরা খাই গিয়েছি, ছাগলের ব্যবসা হরি, হাতির চামড়ার কথা কই কি পেছ লাগিয়ে গেছি। এই কি বললেন আপনি? হ্যাঁ, আপনি ছাগলের চামড়ার ব্যবসা করেন? সি সি সি, আমার এত উদপত নইল, শেষমেশ একটা ছাগলের চামড়ার ব্যবসার সাথে শুইলাম। খামোশ শুটকি রানী, ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু শুটকির ব্যবসায়ী শুটকি রানী, একজন শুটকি রানী হয়ে ছাগলের ব্যবসায়ীর সাথে শুবে, এটাই তো তোমার ভাগ্যে ছিল। বেশ, ছাড়াবাতি।